আপনি এমাসর্ট ব্যবহার করে কিভাবে 5 মিনিটে পাসপোর্ট সাইজ ফটো বানাবেন চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি এমাসর্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে যাবেন, মার্জিন সেট করে নেড়ে মারবেন আর সাইজ A4 সাইজ নিয়ে নেবেন। ঠিক আছে, এখন ইনসার্টে যাবেন। ইনসার্টে যাবে পিকচার যাবেন। পিকচার যাওয়ার পরে ডেস্কটপে যাবেন। ঠিক আছে, ফটো নেবেন। ফটো যে ফটোটা আপনি সেভ করছেন সেই ফটোটা নিয়ে নেবেন। ফটোটা সেভ করছি আমি। এখন এই ফটোটা আমি যদি নড়াচড়া করি মাঝে হবে না, তাহলে কি করতে হবে? এখন আমার এই রেক্ট্যাঙ্গেলে যাবো, র্যাপ ট্যাক্স জায়গায় ইন ফন্ট অফ ট্যাক্স এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আমি যদি মাছ ডিজাইন নাম হেলে সেখানে যাবো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোর মধ্যে কোনো নাই, কি কর আউটলাইন নাই। এটা আউটলাইন দিতে হলে আপনার এই যে পিকচার বর্ডার মধ্যে যাবেন। ঠিক আছে, পিকচার বর্ডার আমি এখানে এই যে আউটলাইন অনুযায়ী যে আপনি যেখানে একটা বর্ডার দিতে পারেন ইচ্ছা মতন, যত বড় এখানে ফটো লাগবো আমি 1 নম্বর বর্ডার দেখলেন অন দিলে। ঠিক আছে, দেখেন এখন আপনি মাউস দিয়ে কন্ট্রোল দিয়ে আমাদের টানেন তাহলে ফটোটা নড়াচড়া করবো। ঠিক আছে, নড়াচড়া করবে। তাহলে আপনি ওয়ার্ড কন্ট্রোল শিফট দাবায় ফটো নিয়ে আসবেন। এভাবে ফটোটা নড়বে না। ঠিক আছে, এখন আপনি শিফট আর কোন শিফট দেওয়া এখানে প্রত্যেকটা লক করে নেবেন। ঠিক আছে, এখন আপনি কন্ট্রোল শিফট ওয়ার্ড দেওয়া নিচে নিয়ে আসবেন। দেখেন ছোট ক্ষেত্রে হইল নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন, যেগুলো ফটো লাগে সেগুলো ফটো আবার নিয়ে আসবেন। জায়গা আছে নাকি আরো জায়গা আছে আমি নিতাম। আরো জায়গা আছে দেখেন, যেতে এরপর সাইজ নিচ্ছি ব্যাপার আমি আপনি যত ফটো লাগে এরকম করে আপনি বানাতে পারবেন। ঠিক আছে, কত সুন্দর পোস্ট করে গেল। এখন এই ফটোগুলো যদি আপনি এই ফটোটা সেভ করতে চান তাহলে আপনি ফাইলে যাবেন। ফাইলের নিচে এখানে সেভ এস আছে, সেভ এস ক্লিক করবেন। নতুন আপনি এই যে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এনে ক্লিক হয়ে যাবে। সেভ সেভ করবে, আমি ডেস্কটপ সেভ করবো। ঠিক আছে, ডেস্কটপ সেভ করবো। এখন আপনি সেভ এস টাইপ মানে ডকুমেন্ট দিবেন, এটা সেভ করবেন। পিডিএফ ফাইল নাকি এটা সেভ করবেন, ওটা আসা যাবে। ঠিক আছে, আমি পিডিএফ করে দিলাম। ঠিক আছে, পিডিএফ করে সেভ করলাম। ঠিক আছে, পিডিএফ অন হয়ে যাবে, সেভ মারবেন। ঠিক আছে, সেভ। দেখি এটা আমার সেভ হয়েছে কিনা দেখাই। এই দেখেন আর হবার যেটাই বানাইলাম ওটাই পিডিএফ। এরকম শীঘ্রই হয়ে গেল না, আশা করি বুঝতে পেরেছেন।